এই উঁচু পাহাড়, এখানে কিন্তু তাদের গাড়ি নিয়ে তারা উপরে উঠছেন। আর এই উপরে কিন্তু এখানে পাহাড়ি মানুষদের জনজীবন দেখা যাচ্ছে। এই জায়গা থেকে দেখেন পেনাং হিলের যেই নিচের যেই বাড়িঘরগুলো, যেই উঁচু উঁচু বিল্ডিংগুলো, ঠিক এরকম দেখা যাচ্ছে। হিন্দুদের মন্দির, হিন্দুদের মন্দিরের যেই স্ট্রাকচার এখানে দেওয়া আছে। আর এই হচ্ছে গরু, হিন্দুরা গরুকে মা বলে থাকেন আর কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন অবস্থান করছি বর্তমানে মালয়েশিয়ার পেনাং হিলে। তো আপনারা যারা আমার প্রথম পর্ব দেখছেন আমি কিভাবে আসছি এবং আপনারা কিভাবে আসবেন সেই ভিডিওতে সম্পূর্ণ গাইড দিয়েছি। এখন এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে টিকিট কাটবেন এবং টিকিট কেটে কিভাবে এখানকার যে ট্রেন আছে সেই ট্রেনে করে পেনাং হিলের উচ্চতায় উঠবেন। তো চলুন আমরা এখন এটার ভিতরে চলে যাই এবং আপনি কিভাবে টিকিট কাটবেন সেটাও দেখাচ্ছি এবং আমি কিভাবে টিকিট কাটতেছি। তো সব কিছু থাকছে এই ভিডিওতে। তো আমরা কিন্তু অলরেডি টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে গেছি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সবাই টিকিট কাটবে আস্তে আস্তে। আর এগুলো হচ্ছে টিকিট কাটার লাইন। তো আমাকে আস্তে আস্তে এই ধাপগুলো অতিক্রম করে তারপরে টিকিট কাটতে হবে। তো এই যে আমাকে টিকিট কাটার জন্য একটি টোকেন দিয়েছে। তো এই টোকেনটা আমি টিকিট কাউন্টারে দেখালে তারপরে আমাকে টিকিট দিবে। তো আমরা কিন্তু অলরেডি টিকিট কাউন্টারের সামনেই দেখতে পাচ্ছেন। তো এখানে আমার সিরিয়াল আসছে এখন। তো ওইখানে যদি খালি হয় তো আমি ওই কাউন্টারে চলে যাচ্ছি এখন। You want normally or express? Or normally 22 normal. 32 দুয়া। তো এখানে আরেকটা বিষয়, আপনার যদি ভিসা পাসপোর্ট না থাকে তাহলে কিন্তু আপনি এই পেনাং হিলে প্রবেশ করতে পারবেন না। আর এই হচ্ছে কাউন্টারে এরা এখানে আছে। তো আমরা কিন্তু অলরেডি টিকিট কেটে ফেলেছি। আমরা টিকিট কাটার পরে এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদের যে বাসের টাইম, যে ট্রেনের টাইম সেটা হচ্ছে 1:24-এ। তো ততক্ষণ পর্যন্ত আমাকে এখানে অপেক্ষা করতে হবে। আমরা এখন পাহাড়ের উপরে উঠি নাই, তবে নিচ থেকে একটা বিল্ডিংয়ের উপরে উঠছি। তো বিল্ডিংয়ের উপরে উঠে এখন দেখতে পাচ্ছি আর কি এখানে অনেকেই বসে নিচ থেকে যেই ভিউটা আছে সেটা উপভোগ করতেছে। আর এই দেখেন এইখান থেকে কিন্তু পাহাড়ের ভিউটা ঠিক এরকম দেখা যায়। আপনারা যখন আসবেন তখন কিন্তু ঠিক এরকমই দেখতে পারবেন। আর ওই দেখেন উপরে কিন্তু অনেক গাড়ি পার্কিং করে রাখছেন। আর কিছুক্ষণ পরে পরেই কিন্তু এখানের যেই ইলেকট্রিক ট্রেন আছে সেই ট্রেনে করে কিন্তু লোকজন উপরে উঠে। তো আমরা যেহেতু টিকিট কাটছি, আমাদের ট্রেন হচ্ছে 1:37-এ। তো আমরা 1:37-এর অপেক্ষায় আছি। 1:37 যখন বাজবে তখন আমরা কিন্তু সেই ট্রেনে করে উপরে উঠব। আর এই দেখেন এখানকার যে ভিউটা খুবই চমৎকার দেখা যাচ্ছে। আর নিচেই কিন্তু কাউন্টার, আমরা কাউন্টার থেকে এই টিকিট কেটেছি। এখানে কিন্তু বেশ উঁচু উঁচু বিল্ডিং, তবে আমার চোখে বিল্ডিংয়ের থেকে এখানকার যে গ্রামীণ জীবনগুলা, পাহাড়ি জীবন, এই জিনিসগুলাই দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। পরে যখন আমি ট্রেনে উঠব তারপরের ভিউটা দেখাচ্ছি। আর লাস্ট একটু নিচ থেকে দেখে নেন কেমন দেখা যায়। ঠিক এই যে উপর থেকে যেরকম দেখা যাচ্ছে এরকম বেশ অসাধারণ লাগছে। এখানে কিন্তু আমাদেরকে দীর্ঘ লাইন শেষ করে তারপরে কিন্তু আমাদেরকে ট্রেনে উঠতে হবে। এই জায়গায় কিন্তু আমাদেরকে বেশ সময় ধরে অপেক্ষা করতে হবে।
আর এই যে এইখানেই কিন্তু তাদের যে স্ট্রাকচারগুলা সব কিছু তারা তুলে ধরছে কোন জায়গায় কি কি আছে। এই দেখেন এখানে কিন্তু বেশ বড় লাইন, প্রায় 2 ঘন্টা যাবত এই লাইনে থাকার পরে এখন আমাদের এইখান থেকে ছেড়ে দিছে। আর এই হচ্ছে বাস, আমরা কিন্তু এই বাসে করেই পেনাং হিলের উচ্চতায় উঠবো 840 মিটার উপরে। আর এই দেখেন এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়ে আছে। এরা সবাই কিন্তু এই হিলে ওঠার জন্য অপেক্ষা করছে। আমি পিছনে যাই, আমি অবশেষে এই বাসে বা ট্রেনে উঠে পড়েছি। তো তারপর আপনাদেরকে এখানকার যেই ভিউগুলো সেগুলো দেখাচ্ছি। আর এই দেখেন নিচের বাড়িঘরগুলো কিন্তু খুবই স্মল দেখা যাচ্ছে আর দেখতে বেশ চমৎকার লাগতেছে। পেনাং হিলের কিন্তু সবচেয়ে আকর্ষণীয় যেই জার্নিটা সেটাই হচ্ছে এটা। আপনি যখন উপরের দিকে ধীরে ধীরে উঠতে লাগবেন তখন কিন্তু নিচের যেই সৌন্দর্যগুলা সেগুলা আপনার নিজ চোখে দেখবেন যখন, তখন কিন্তু আপনার চোখ দুটো একদম জুড়ে যাবে। দেখেন আরো একটি বাস কিন্তু সে নিচে নেমে যাচ্ছে লোকজনদেরকে নিয়ে, দেখতে বেশ চমৎকার দেখা যাচ্ছে। এই ট্রেনের যে লেনটা সেটা কিন্তু অনেক দারুণ দেখা যাচ্ছে। এখন আমার টার্নেল শেষ, তো অলরেডি আমরা পৌঁছে গেছি পেনাং হিলের 840 ফুট উচ্চতায়। আপনারা যদি এই দিকটাতে একটু দেখেন বেশ অসাধারণ লাগছে, যেটা বলে কোনোদিন প্রকাশ করার মতো না। পেনাং হিলের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলো হচ্ছে এই যে এই টাওয়ারের এই জায়গায় কিন্তু হাজার মানুষ ছবি তুলে থাকেন। এই জায়গাটা থেকে একটু দেখেন আপনারা, উপরের মেঘ মনে হচ্ছে যে আমরা মেঘকে ছুঁয়ে ফেলছি এরকম। ভাইরে ভাই, ভাবতে অবাক লাগে আমি এখন কোথায় আছি। আমি এখন 840 ফিট উপরে আছি মালয়েশিয়া পেনাং হিলের। আর এই দেখেন এই জায়গাটা থেকে দেখুন আপনারা এই নিচের যেই অসাধারণ গ্রিন ভিউগুলা দেখতে বেশ চমৎকার দেখা যাচ্ছে। এবং এখানে কিন্তু মানুষজন ছবি তুলতেই ব্যস্ত। আর এই যে এই জায়গাটাতে দেখেন এখানে উপর থেকে মানুষ কিন্তু নিচের যেই ভিউগুলো এগুলো দেখছেন। আমরা আরও গভীরে চলে যাই এবং সেখানে গিয়েও আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করি। আর এখানেই দেখতে পাচ্ছি কিছু মানুষ তারা ছবি তুলছেন এবং সাথে সাথেই কিন্তু সেই ছবিগুলোকে ফ্রেম করে দিয়ে দিচ্ছেন। এই যে এখানেই কিন্তু সেই ছবি তুলছেন তারা এবং সেই ছবির ফ্রেমগুলো করে দিয়ে দিচ্ছেন সাথে সাথেই। আর এখানে দেখতে পাচ্ছেন দূরবীন, এই দূরবীনগুলা দিয়ে কিন্তু একদম পুরো পেনাংয়ের সমস্ত এরিয়াটা দেখা যায়। আর প্রতি দেখতে হলে আপনাকে 2 মিনিট দেখবেন, মাত্র 1 রিঙ্গিত করে আপনাকে পে করতে হবে। আর এই যে এইখান থেকে দেখুন এখানকার যে উপর থেকে যে ভিউটা সেটা। আপনি যখন এই হিলে আসবেন তখন কিন্তু এখান থেকে বেশ কিছু কেনাকাটা করে যেতে পারবেন। এখানে একদম এভরিথিং সব কিছু আছে যেটা আপনার প্রয়োজন। এবং এখানে কিন্তু ট্যাটু করা দেওয়া হয় এবং সেই ট্যাটুর এই সব দেখতে পাচ্ছি এখানে, এবং ম্যাসাজ করা হয় দেখা যাচ্ছে এখানে। এই জায়গায় কিন্তু আপনার অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং সমস্ত জায়গা থেকে কিন্তু এখানে লোকজন এসে থাকেন। এবং এই মুরব্বিকে দেখতে পাচ্ছি কি সুন্দর সে মিউজিক বাজাচ্ছেন, বেশ দারুণ লাগতেছে। স্ট্রিট ফুড, তো স্ট্রিট ফুড আপনি দেখতে পারবেন এখানে কিন্তু বেশ ধরনের স্ট্রিট ফুড আছে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই খেতে পারেন। এই যে এই দিকটাতে দেখেন এখানে কিন্তু নানান ধরনের ফুল গাছ লাগিয়ে রাখছেন। আর এই জায়গাটা দেখতে বেশ চমৎকার দেখা যাচ্ছে।
আপনি চাইলে কিন্তু এই গাড়িগুলা দিয়ে পুরো পেনাং হিলটা আপনি ঘুরে দেখতে পারবেন। এবং আমি যে জায়গাটাতে এখন আসছি এখানে কিন্তু প্রচুর বাদর দেখতে পাচ্ছি। এই দেখেন বাদরগুলো গাছ থেকে তারা খাবার খাচ্ছেন। হ্যাঁ, ওই দেখা যাচ্ছে, বেশ চমৎকার দেখা যাচ্ছে কিন্তু বাদরগুলা খুবই ছোট ছোট দেখা যাচ্ছে। ওকে, আমরা এখানকার যে বাদরগুলা সেগুলো দেখলাম, দেখি সামনে যাই, সামনে আমাদের জন্য আরও কি অপেক্ষা করছে তো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। দিকটা দিয়ে যাই, এই দিকটা দিয়ে গিয়ে দেখি হ্যাঁ কি আছে এই দিকটাতে। আর এখানে দুইজনকে দেখতে পাচ্ছি, তাদের চোখের ভিতরে হয়তো কিছু একটা ঢুকেছে, সেটা পরিষ্কার করতেছে তারা। আমার কিন্তু বেশ ভয় লাগতেছে এই জায়গার দিকে যেতে, খুবই অন্ধকার মনে হচ্ছে এবং আমার মনে হয় ওই দিকটাতে আর যাওয়া উচিত হবে না। তো আমি অন্যদিকে যাই, অন্যদিকে গিয়ে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো আমরা মন্দিরের উপরে উঠি। এই হচ্ছে এদের মন্দির। আর এই দেখেন মন্দিরের সামনেই এটা কি ভয়ঙ্করভাবে তারা এটা কি আর্ট করে রাখছেন। ভিতরেই কিন্তু মন্দির দেখা যাচ্ছে এবং কিছু মানুষও দেখতে পাচ্ছি। দেখেন এখানে তারা পুজো করে থাকেন, এই জায়গাটাতে তারা এই ভিতরেই দেখা যাচ্ছে হ্যাঁ তারা আগুন জ্বালিয়ে রাখছেন, এইখানে পুজো করে থাকেন। তবে আমি চাইনিজদের ধর্ম সম্পর্কে অভিজ্ঞ নেই, তার কারণে আমি আপনাদের মাঝে সব কিছু তুলে ধরতে পারতেছি না। তবে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরছি। আর ওই নিচেই দেখা যাচ্ছে পাহাড়ি যেই গ্রামীণ জীবন, পাহাড়ি যেই বাড়ি, এখন সেখানে যাই, সেখানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এদের পাহাড়ি জীবন কেমন হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখানকার পাহাড়িদের গ্রামীণ যেই জীবনযাপন, এই হচ্ছে তাদের ঘরবাড়ি দেখা যাচ্ছে। ওকে, আমরা একটু ওই দিকে যাই, ওই দিকে গিয়ে আপনাদেরকে আরও কিছু দেখাই। এদের যেই পাহাড়ি জনজীবন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, কারণ আমি পাহাড়ি যেই জীবনযাপন এগুলা বেশ পছন্দ করে থাকি। আর এখানেই দেখতে পাচ্ছেন কিন্তু কোনো একজন মুরব্বী, সে তার ধর্ম পালন করতেছেন। এই দেখেন এখানে উঠতে কিন্তু আমার বেশ কষ্ট লাগতেছে, তারপরও আপনাদেরকে দেখানোর জন্য আমি সেই উঁচু পাহাড়ে উঠে যাচ্ছি। আর এই দেখেন এখানকার গ্রাম্য জীবনযাপন, তারা কিন্তু এই উঁচু পাহাড়েই তাদের জীবন তারা সংগ্রামের সাথেই কিন্তু করে থাকেন। আর একটা জিনিস দেখেন, তাদের এই উঁচু পাহাড়, এখানে কিন্তু তাদের গাড়ি নিয়ে তারা উপরে উঠছেন। এই দেখেন তাদের মোটর বাইক এবং এই যে পুরনো পাওয়ার টিলার দেখা যাচ্ছে। আর এই উপরে কিন্তু এখানে পাহাড়ি মানুষদের জনজীবন দেখা যাচ্ছে। এই দেশটা যখন স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পরেই
এই দেশে যখন চাইনিজরা আসতো ব্যবসা বাণিজ্য করার জন্য, তখন এই দেশে এই পেনাং হিলটা তখন একটা ছায়ার স্থান ছিল। চাইনিজরা যখন ক্লান্ত হয়ে যেত জাহাজে করে এসে, তারপরে এই পেনাং হিলের উপরে এসে তারা রেস্ট নিত। তারপর থেকে কিন্তু এটা একটা পর্যটন কেন্দ্র হয়ে গড়ে উঠছে। আর এখানে কিন্তু 1962 সালে ব্রিটিশ কুইন এলিজাবেথও এসেছিলেন। আর এই দেখেন, এখানে দেখা যাচ্ছে কিন্তু হিন্দুদের মন্দির, হিন্দুদের মন্দিরের যেই স্ট্রাকচার এখানে দেওয়া আছে। আর এই হচ্ছে গরু, হিন্দুরা গরুকে মা বলে থাকেন আর কি। আর এই যে এই দেখতে পাচ্ছেন এই মন্দির, এই জায়গাটাতে কিন্তু মন্দির এবং মসজিদ দুইটা একসাথে আছে। এবং এই দেখেন লোকজন কিন্তু ভিতরে যাচ্ছেন এবং সেখানে গিয়েও ছবি তুলছেন। আর এটার ভিতরে ঢুকতে হলে অবশ্যই জুতা খুলে ঢুকতে হবে। আর এই দেখেন এই মন্দিরের সামনেই কিন্তু তারা কলা গাছ লাগিয়ে রাখছেন আর কি। Less colour, but we've got the highlights. মন্দিরের ভিতরেই দেখতে পাচ্ছি অনেকেই প্রার্থনা করছেন। তো আমি যেহেতু মুসলিম, তো আমি মন্দিরের ভিতরে ঢোকাটা পছন্দ করতেছি না, তার কারণে আমি মন্দিরের ভিতরে ঢুকতেছি না। আর এই জায়গাটাতে দেখেন, এখানে কিন্তু বাচ্চারা এসে বেশ সুন্দরভাবে খেলাধুলা করতেছেন। এই দেখেন বাচ্চারা কিভাবে এটার ভিতরে ঢুকে খেলাধুলা করতেছেন। আর এই যে উপর থেকে এই ভিউটা দেখেন, বেশ দারুণ লাগছে। তো সামনে মসজিদ আছে, আমরা দেখি মসজিদের কাছে যাই এবং সেটাও আপনাদের মাঝে তুলে ধরি। এবং এখানকার যে মসজিদটা, এটাতে আপনারা যখন আসবেন তখন চাইলে কিন্তু এখানে নামাজ আদায় করতে পারবেন। এখানে মসজিদ মন্দির দুইটাই কিন্তু একই সাথে স্থাপন করছেন, যেন যে কোনো ধর্মাবলম্বী এখানে আসলে তাদের ধর্ম এই এত সুন্দর প্লেসের ভিতরেও তারা যেন পালন করতে পারেন। আপনি যখন আসবেন খুব ক্লান্ত হয়ে যাবেন, তখন কিন্তু এইখান থেকে আপনি হাত মুখ ধুয়ে নিতে পারেন এবং এখান থেকে উজু করে আপনি নামাজটা সেরে নিতে পারেন। আর এই মসজিদের ভিতরে ঢুকতে যদি অন্য ধর্মাবলম্বী হয়ে থাকে, তাহলে এখানে কিন্তু কাপড় আছে, সেই কাপড় পরে মসজিদের ভিতরে ঢুকার সেই ব্যবস্থা করে দিয়েছেন। এই দেখুন এই জায়গাটাতে কিন্তু বিশ্রামের সেই ব্যবস্থা করে রাখছেন। আর আপনি দুনিয়াতে যত ঘুরবেন ততই কিন্তু আপনি শিখতে পারবেন এবং আপনার স্মৃতিশক্তিও বেড়ে যাবে। আপনি যদি এই দিকটাতে একটু দেখেন, এখানে কিন্তু অনেক বাংলাদেশি ভাইকেও দেখতে পাচ্ছি, এরা এখানে ছবি তুলছেন। এবং ওই যে ওইদিকে যাওয়া যাচ্ছে, বাট এখন দেখা যাচ্ছে গেটটা লক করা। এটা কিন্তু একটা রেস্ট হাউস। আপনারা যখন আসবেন তখন কিন্তু এই রেস্ট হাউসে থাকতে পারবেন, তবে আপনাকে পে করতে হবে। এই জায়গায় দেখতে পাচ্ছি একটি বানর, সে কিন্তু খাবার খাচ্ছে। আমাকে দেখে সে উপরের দিকে চলে যাচ্ছে। দেখুন কেউ একজন তাকে এই খাবার দিয়েছে, সে কিন্তু এই খাবারটা খাচ্ছেন। কীভাবে দেখেন হাত দিয়ে নিচ্ছে এবং নিজেই কিন্তু এই খাবারটা খাচ্ছে। একদম মানুষের মতোই কিন্তু হাত দিয়ে সে খাচ্ছে। তো বন্ধুরা, পেনাং হিলটা কিন্তু বিশাল বড়। তো এই হিলটা এক ভিডিওতে দেখানো কোনোভাবেই সম্ভব না, তারপরও আমি চেষ্টা করব আপনাদেরকে এই হিলের যে সৌন্দর্য এটা পুরোটা একটি ভিডিওতেই দেখিয়ে দিতে। আর এই যে এই জায়গায় এসেই দেখতে পাচ্ছি কিন্তু একটা রেস্টুরেন্ট।
এই রেস্টুরেন্টে কিন্তু আপনারা যখন আসবেন তখন এসে এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এই দেখেন এখানে কিন্তু অনেকেই কিন্তু খাওয়া দাওয়া করছেন। এখন একটু এই দিকটাতে যাই, এই দিকটাতে গিয়ে দেখি এই দিকে কি কি আছে। তো এই দিকটাতে দেখা যাচ্ছে কিন্তু এইরকম হয়তো দেখতে দেখা যাবে, বেশ উপরে কিন্তু। তো আমি ধীরে ধীরে উঠতে থাকি এবং উপরের যেই সৌন্দর্য সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে থাকি। তো একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে এখানে, এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে সবাই মদ পান করতেছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কিন্তু অনেকে মদ পান করতেছে। আর এই দেখেন এখানে কিন্তু তারা খাওয়া দাওয়া করতেছেন এবং সাথে সাথে এই অসাধারণ ভিউগুলা উপভোগ করতেছেন। এই দেখেন এখান দিয়ে এই রাস্তায় বলতেছে ফুলের রাজ্যে আপনাকে স্বাগতম। এখানে কিন্তু নানান ধরনের ফুল গাছ লাগিয়ে রাখছেন এবং ইতিমধ্যে কিন্তু একটি বিড়ালও দেখতে পাচ্ছি। আর এই দেখেন কি সুন্দর গাছপালাগুলো। আর এতটাই ভালো লাগতেছে যেটা প্রকাশ করে বোঝানোর মতো ক্ষমতা নেই। যদি আমি পারতাম আমি এখানেই কিন্তু থেকে যেতাম। কি চমৎকার দেখা যাচ্ছে বাইরে ভাই। এই দেখেন সবচেয়ে আকর্ষণীয় জায়গা কিন্তু হচ্ছে ওইটা। ওই জায়গা থেকে কিন্তু আপনি চারিদিকে দেখতে পাবেন চারিদিকের যে সৌন্দর্য সেগুলো। দেখতে দেখতে পেনাং হিলের প্রায় অনেক জায়গায় কিন্তু আমরা ইতিমধ্যে ঘুরে ফেলেছি, তবে পুরো হিলটা এক ভিডিওতে দেখানো সম্ভব না। তো এই ভিডিওটি আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।